হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যেরকমটা জানো যে WBSI এর এক্সাম 12/10/2025, 12/10/2025, আমি যদি খুব একটা ভুল না হয়, এবং এটার কোনো এক্সামিনেশনের নোটিশ কিন্তু দেয়নি। তো আমরা ধরে নিতে পারি যথারীতি যে এক্সামটা কিন্তু সেই ডেটেই হচ্ছে। তো আমি আজকে এই ভিডিওতে এই প্রিভিয়াস ইয়ার 2021-এর সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি প্রশ্নপত্র, এটার রিজনিং এবং ম্যাথ এর কিছু সলিউশন তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখো এবং তোমাদের যদি ভালো লাগে তোমরা সেখানে একটা মন্তব্য করতে পারো অবশ্যই। তো দেখো, দু নম্বরের প্রশ্নটা দেখে প্রথমেই আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই রকমভাবে একটা সলিউশন হতে পারে, এইরকমভাবে একটা সলিউশন হতে পারে এবং এরকমভাবে একটা সলিউশন হতে পারে। কেননা 24 ইন্টু 3 করলে হয় 72, তো 6কে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে 3, এবং 3-এর সাথে 24 গুণ করলে 72, অথবা 24 ইন্টু 6/2, 16 ইন্টু 12/2, এটা যদি আমি 6 করি তাহলে 6×96, তো এটা 9 হবে, তা এটা হবে 12, তা 9×12 108, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যেহেতু আমি এটা ম্যাথ এবং রিজনিংগুলো করব, তো সেহেতু আমি জিকেটা স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে 3টি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। ভালো কথা, 3টি সংখ্যার গড় হচ্ছে 80, তাহলে 3 ইন্টু 80 করলে আমার কত হচ্ছে 240, ভালো করে বুঝতে হবে। এবার বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। আমি ধরলাম এ আমার প্রথম সংখ্যা, বি দ্বিতীয় সংখ্যা এবং সি হচ্ছে তৃতীয় সংখ্যা। প্রথম সংখ্যা এ হচ্ছে বি এর দ্বিগুণ, বি যদি এক্স হয় তাহলে বি এর দ্বিগুণ হচ্ছে 2x প্লাস 10, তাই তো। এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা 3 গুণের থেকে 10 কম। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার থেকে, তাহলে আমি একবারে একটা কাজ করি, তৃতীয় সংখ্যা দিয়ে শুরু করি, তাহলে আমার সুবিধা হবে। তো যদি তৃতীয় সংখ্যা থেকে শুরু করি, তৃতীয় সংখ্যা আমার এক্স, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, তাহলে এটা হবে 3x মাইনাস 10, 3 গুণের থেকে 10 কম। এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। তো প্রথম সংখ্যা আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে 3x মাইনাস 20, তার দ্বিগুণ 3x মাইনাস 10-এর দ্বিগুণ হচ্ছে 6x মাইনাস 20, এবং 10 বেশি, তার মানে হচ্ছে প্লাস 10, তার মানে আমি বলতে পারি 6x মাইনাস 10, এটা হচ্ছে আমার আলটিমেট। তো আমি পেলাম 240। এবার 240 মানে কি? 240 মানে হচ্ছে আমার 6x মাইনাস 10 প্লাস 3x মাইনাস 10 প্লাস এক্স, তাহলে এখানে 6 3 9 রাখে 10, আর এখানে 10 তাহলে 220, এই 10 যেহেতু মাইনাস 20 এদিকে আসবে, এদিকে এসে 10 মাইনাস 20, এবং এটা 260 হয়ে যাবে, সরি এটা 260 হয়ে যাবে, এবং এখানে হচ্ছে তোমার 10x, তাহলে এক্সের মান আমার বেরোলো 26। এবার বলছে সব থেকে ছোটো সংখ্যাটি কত, তাহলে সব থেকে ছোটো সংখ্যা এক্স, তাহলে এক্সের মান বেরোলো 26, ঠিক আছে। কেননা এটা মাইনাস এটা মাইনাস 20, এবং এদিকে আসলে এটা প্লাস 20 হয়ে যাবে, এবং 240-এর সাথে প্লাস 20 করে 260 হবে। নেক্সট প্রশ্ন 5 নম্বর বলছে যদি এক্সের মানে হয় গুণ, তাহলে প্লাসের মানে হয় গুণ, তাহলে প্লাসের মানে হচ্ছে গুণ, এটা গুণ, যেমন এখানে কড়াইটাই রয়েছে, এবং ভাগ মানে হচ্ছে মাইনাস, মাইনাস মানে হচ্ছে ভাগ, এটা হচ্ছে ভাগ। তবে এটার মানে কি? প্লাস মানে হচ্ছে গুণ, এটাও গুণ, গুণ মানে হচ্ছে প্লাস, তো এটা আগে ভাগ করি। ডিভিশন, যেহেতু ডিভিশন বদমাসের ফর্মুলা BOD MAS, তবে ডিভিশনটা প্রথমে করতে হয়। তো 3 দিয়ে 27কে ভাগ করলে 9, তারপরে হচ্ছে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, 9 দুগুণি কত 18, আর 18 দুগুণি 36, আর এদিকে প্লাস 3 মাইনাস 2, তার মানে প্লাস 1, তার মানে 37, ঠিক আছে। বদমাসের রুলটা যদি তোমরা না জানো একবার জেনে নাও, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। নেক্সট হচ্ছে যদি দুই সংখ্যার তলায় থাকে, যদি দুই সংখ্যাটি তলায় থাকে তবে কোন সংখ্যাটি ছক্কার উপরে থাকবে? এখানে কি করতে হয় জানো? এখানে এই যে যার কোশ্চেন অ্যান্সার সে যেরকম সলিউশন করছে ঠিক সেই রকমই করতে হয়। এখানে করতে হয় কি, দুটো সংখ্যাকে ম্যাচ করাতে হয়। 6 6 ম্যাচ করেছে, তো এখানে এই যে 6 6 ম্যাচ করেছে,
তুমি 5-5ও ম্যাচ করতে পারো এবং 1-1-এও ম্যাচ করতে পারো, তুমি 4-4-এও ম্যাচ করাতে পারো, 4-4-1-1। তো 1 এখানে দেখো 1-8-4 1-8-4, একদিকে 6 হলে আরেক দিকে 2 হবে, এটা একটা সমস্যা, এটা একটা জিনিস। অথবা দুটো সংখ্যাকে ম্যাচ করো 6। এবার 6কে যখন ম্যাচ করছো না, 6কে যখন ম্যাচ করছো ভালো করে বোঝো, তখন রাইট সাইডে ঘোরাতে হয়। তাহলে 6-এর ডান দিক হচ্ছে এটা, তারও ডান দিক হচ্ছে এটা, মানে ক্লকওয়াইজ। তাহলে 3 এবং 5, যেমন এই সলিউশনের এই যে যার সলিউশন ছিল সে যেরকম করেছে। তো একদিকে 4 একদিকে 1 এবং একদিকে 3 একদিকে 5। তাহলে দেখো 4-এর উল্টো দিকে 3 এবং 1-এর উল্টো দিকে 5, তাহলে 6-এর উল্টো দিকে 2 হবে। তাহলে 2-এর উল্টো দিকে কী থাকবে? 6 থাকবে। নেক্সট প্রশ্ন 7, 8, 9 বলছে, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময় আসলে সুদের অনুপাত হয় 5:2। সরল সুদ মানে হচ্ছে SI ইকুয়ালস টু PTR ডিভাইডেড বাই 100। তো SI হচ্ছে 2, সরল ওই আসল হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু T বাই 100। 2 দিয়েছে, 4কে কাটলে 2, 5 দুগুণে 10, 10 কাটলে T হচ্ছে 10 বছর। নেক্সট প্রশ্ন, একটি ডেটল ও জলের মিশ্রণের 80%, আমি না ভিডিওটা 10 মিনিট মতো রাখবো, কেননা তারপরে কয়েকটা পার্ট আমি বানিয়ে দেবো, কেননা অত বড় ভিডিও দেখার তোমাদের ইচ্ছেও থাকে না, আর শুধু শুধু বানানো হয়। তো একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, একটি ডেটল ও মিশ্রণে 80% জল আছে। 60 লিটার ওই মিশ্রণ, 80% যদি জল থাকে তাহলে 48 লিটার, 6টা 48, 80% এবং বাদ বাকি 20% হচ্ছে তোমার। এটা যদি জল থাকে তাহলে ডেটল আছে কত? ডেটল আছে তোমার 12 লিটার, ঠিক আছে। বলছে এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণের 75% জল থাকবে। ভালো করে বোঝো, 75% জল থাকবে, তাহলে বাকি 20% কী থাকবে? ডেটল থাকবে। 25 দিয়ে 75কে কাটলে এটা 3 হলে এটা 1, তাহলে 3 মানে 48, তাহলে 1-এর মানে কত? 16 হতে হয়। ডেটল আছে কত? 12, তাহলে আরও কত যোগ করব? 4 লিটার যোগ করব, ঠিক আছে। 14 নম্বর অঙ্ক, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। আমরা জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। তা প্ল্যাটফর্ম, এইটার যদি একটা প্ল্যাটফর্ম হয়, এত বড় একটা যদি প্ল্যাটফর্ম হয় এবং একটা লোক যদি এখানে দাঁড়িয়ে থাকে, তাহলে ট্রেনটা যখন লোকটাকে অতিক্রম করছে তার মানে ও ট্রেনটা নিজের দূরত্বটাকেই তো অতিক্রম করছে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ হয় 60 কিলোমিটার, তাহলে স্পিড হচ্ছে 60 কিলোমিটার, ওটা সেকেন্ডে দিয়েছে, তাহলে 5/18 ইকুয়ালস টু ডিস্টেন্স আমি জানি না, টাইম দিয়েছে 15 সেকেন্ড, 18, তাহলে 6 দিয়ে 3 দিয়ে কাটলে 3 6 18, 3 5 15, 6 দিয়ে কাটলে এটা 10, তাহলে 5 10 50, 50 ইন্টু 5 করলে 250 মিটার। নেক্সট প্রশ্ন এটা, এম সংখ্যক মানুষ, এটাই আমাদের লাস্ট প্রশ্ন হবে, ঠিক আছে। এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। ভালো কথা, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তাহলে টোটালটার দাম কত? এম সংখ্যক মানুষ আর দামে কিনতে যদি সম্মত হয়, তাহলে এতজন মানুষ এবং এত, তাহলে টোটাল আমার আর লাগছে এত, চলে গেল 4 জন, তাহলে M -4। এবং বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে? তাহলে এই যে বাকিরা যারা কিনবে, তাহলে এই যে MR, টোটাল MR, মানে আমি যদি এই অঙ্কটা একটু কিছুক্ষণের জন্য সংখ্যায় নিয়ে নিই, আমি ধরো তো সাপোজ 10 জন 12 টাকা করে একটা জিনিস কিনবে, তাহলে কত হবে? 120। এবার 4 জন চলে গেল, তার মানে কত আছে? 6 জন আছে, কিন্তু দামটা তো আমার 120 থাকবে, আমার তো কমবে না। এবার 6 জনকে বেশি বেয়ার করতে হবে না, 12 টাকার বদলে কত টাকা বেয়ার করতে হবে? এবার 20 টাকা বেয়ার করতে হবে। কেন 20 টাকা বেয়ার করতে হবে? কারণ এই যে 4 জন চলে গেল, এই 4 জনের এফেক্টটা এর উপরে এদের 6 জনের ওপর পড়লো। বোঝা গেল? এই 4 জনের যে এই এফেক্টটা কার উপরে পড়লো? এই বাদ বাকি 6 জনের ওপরে পড়লো। বোঝা গেল? তাহলে আমি কি করব? আমার এখানে করার মতো একটা জিনিসই রয়েছে, সেটা হচ্ছে আমার এখানে করার মতো একটা জিনিস। তাহলে 6 জন ইন্টু, আমি কি করলাম দেখো, ভালো করে বোঝো এই জায়গাটা, ভালো অঙ্ক কিন্তু, ঠিক আছে। তাহলে আমি কি করলাম? 10 - 4, এটা তো 120 ছিল, ইন্টু, তাহলে আমি কি করলাম? 120
বাই 10-4 মানে হচ্ছে 6। তাহলে এখানেও তো সেমই হবে না, এখানেও সেম হবে। তো সেম যদি করতে হয় তাহলে কি করতে হবে, এখানে কি করতে হবে, এখানে এমআর আছে টোটাল এমআর। তাহলে আমি বলবো না এই জায়গাটায়, ভালো করে বোঝো, একদম ভালো করে বোঝো, এমআর এই সাইডটা নিয়ে নিই, এমআর ডিভাইডেড বাই m/4, m-4, তাই না? তাহলেই তো হবে m-4, mr বাই m-4। বোঝা গেল? এইটা হচ্ছে একদম বেসিক জিনিস। তাহলে কত টাকা বেয়ার করতে হবে, এবার এখান থেকে যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখি অ্যান্সারগুলো কী কী দিয়েছে। ভালো কথা, এইরকম একটা দিয়েছে। আর একটু ছোটো করে নিই, যেহেতু অঙ্কটা বোঝাতে তো হবেই, ভালোভাবেই বোঝাতে হবে। তো আমার ভালো করে বোঝো, এম সংখ্যক মানুষ 8 দামে কিনছিল, দ্রব্যটার দাম হয়েছে এমআর। ভালো কথা। আমি বলছি এমআর ধরতে হবে না, 10 জন মানুষ 12 টাকা দামে কিনছিল এবং তুমি ধরো 120 টাকা, 4 জন চলে গেল, তাহলে m-4, আমারও 4 জন চলে গেল, তাহলে 10-4। 120 দামে তো 120 দামই থাকবে, তাহলে এমআরের দাম তো এমআরই থাকবে না কি, নাকি? ইন্টু কী করব, কিছু করার নেই, এখানে 120 ভাগ, আমি যখন এটা 6 করছি তখনই আমার বেরিয়ে যাচ্ছে দামটা, বেশি দাম বেরোবে। তাহলে আমারও ঠিক সেই রকম এমআর বাই m-4 যখন করব তখনই আমার বেরিয়ে যাবে, তখনই আমার কী হবে, বেরিয়ে যাবে যে কত টাকা আমার বেশি লাগবে। তো এইভাবে কোনো অ্যান্সার দেয়নি, কি কোনভাবে দিয়েছে দেখো, মানে এমআর তোমার তো থাকবেই, এমআর বাই সামথিং যদি করো তাহলে কত টাকা হবে। তো এই রকম এই টাইপ, মানে আমাদের যেই রকম অ্যান্সার বেরোচ্ছে সেই রকম অ্যান্সার দেয়নি। অ্যান্সার দিয়েছে দেখো 4r বাই m² মাইনাস 4m, 4m, এগুলো তো হবেই না, এগুলো হবে না, এটাও হবে না। কোনটা হতে পারে, এমআর তো থাকবে তোমার, এমআর এটা হতে পারে, ঠিক আছে। এবার যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা চলো অঙ্কটাকে একটু সিম্পলিফাই করি, চলো। এইরকমভাবে তো কোনো একটা সলিউশন বেরোচ্ছে না, চলো অঙ্কটাকে সিম্পলিফাই করি। এম সংখ্যক মানুষ একটি দ্রব্য 8 দামে কিনতে পারে, ভালো কথা। তাহলে এক একজন কিনছে কত, এক একজন যদি কিনছে, আমি তাহলে বলবো r/m, এম কিনছে, ওই 120টা মাথায় থাকুক। এবং নতুন যেটা আসছে সেটা 8 দামেই তো কিনবে, 8 দামেই কিনবে, এবং m-4 সংখ্যক লোক। একদম ছোট্ট ফর্মুলাতে বার করি, একদম যা বুঝতে পারছি তাই ভেবে, অত ওই সব ভেবে লাভ নেই। এটা হচ্ছে নতুন মানে এখনকার মূল্য এক একজনের, এবং আগে ছিল r/m, একদম পাতি নিয়মে m-4, এটা m লসাগু নিয়ে নিলাম, এখানে হচ্ছে rm, আর এখানে হচ্ছে r m-4, এখানে আমার হচ্ছে rm মাইনাস rm প্লাস 4r বাই m² মাইনাস 4m, rm কাটলো, তাহলে 4r বাই m² মাইনাস rm, সরি 4m। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট নম্বর অপশান। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি অবশ্যই আসছি তোমাদের সামনে খুব শিগগিরই। যাদের এসআই আছে তারা একটু দেখে নিও সলিউশনটা। তো অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালোভাবে প্রিপারেশনটা নাও এবং তোমাদেরও যেন কাট আপটা ক্লিয়ার হয়ে যায়। অল দ্য বেস্ট।